আসসালামু আলাইকুম। বিপিএলের এবারের আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজকে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মাহিদি হাসান। টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে রাজশাহী। দুই ওপেনার সাহেবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম মিলে উদ্বোধনী জুটিতে জড়ো করেন ৩০ রান। দলীয় ৩০ রানে সাহেবজাদা ফারহান আউট হন ব্যক্তিগত ২১ রান করে। এরপর উইকেটে নেমে সুবিধা করতে পারেনি অধিনায়ক নাজমুল হাসান শান্ত কিংবা মুশফিকুর রহিম। শান্ত ফিরে যান ব্যক্তিগত ৮ রান করে, মুশফিক আউট হন রানের খাতা খোলার আগেই। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ খেলছিলেন তানজিদ হাসান তামিম, তবে তাকে সঙ্গ দিতে পারছিলেন না অপর প্রান্তের কোনো ব্যাটার। আকবর আলী আউট হন ব্যক্তিগত ৩ রান করে, জিমি নিশাম আউট হন ব্যক্তিগত ৬ রানে। রায়ান বার্লো ২ অঙ্কের রান স্পর্শ করতে পারেনি, ব্যক্তিগত ৩ রান করে আউট হন তিনি। তবে রাজশাহী ওয়ারিয়র্সের রানের চাকা সচল রেখেছিলেন তানজিদ হাসান তামিম, ৩৭ বল থেকে ৪১ রান করে আউট হন তিনি। শেষ দিকে রাজশাহীর পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন আব্দুল গাফফার সাকলাইন। মাত্র ১৫ বল থেকে ৩২ রানের ঝড়ো ব্যাটিং করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে অল আউট হওয়ার আগে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় রাজশাহী ওয়ারিয়র্স। ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রাম রয়্যালসের পক্ষে ওপেনার মির্জা তাহির এবং মোহাম্মদ নাইম সাবধানী শুরু করে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন। যদিও ধীরগতির পার্টনারশিপ চিন্তা বাড়াচ্ছিল চট্টগ্রাম রয়্যালসের প্যাভিলিয়নে। চট্টগ্রামের দলীয় ৬৪ রানে ব্যক্তিগত ৩০ রান করে আউট হন মোহাম্মদ নাইম। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত খেলছিলেন মির্জা তাহির ভাই। ওয়ানডাউনে ব্যাট করতে নেমে হাসান নওয়াজ ১৪ বল থেকে ২০ রানের ঝড়ো ব্যাটিং করে দলের জয়ে অবদান রেখেই মাঠ ছাড়েন। টু ডাউনে ব্যাট করতে নামা আসিফ আলী ৮ বল থেকে ১১ রান করেন। শেষ ১২ বল থেকে জয়ের জন্য চট্টগ্রাম রয়্যালসের প্রয়োজন ছিল ১৯ রান। এমন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ের ফলে এবারের আসরের প্রথম দল হিসেবে ফাইনালে উত্তীর্ণ হল চট্টগ্রাম রয়্যালস। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।